আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণে এমন কয়েকটি বড় ঘোষণা এসছে, যেগুলো শুধু দেশের ইকোনমি নয়, আগামী কয়েক বছরে স্টক মার্কেটের কিছু গুরুত্বপূর্ণ সেক্টরকেও প্রভাবিত করতে পারে। এআই, সেমিকন্ডাক্টর, নিউক্লিয়ার এনার্জি, ডিফেন্স এবং ম্যানুফ্যাকচারিং, এই 5টি থিম নিয়ে আজকের ভিডিওতে আমি বলবো। প্রতিটি সেক্টরের কোন কোন লিস্টেড স্টক ইনভেস্টর তাদের স্টাডি বা ওয়াচ লিস্টে রাখতে পারেন। তবে শুরুতেই একটা কথা বলি, এটা কোনো বাই সেল রিকমেন্ডেশন ভিডিও নয়। কোনো থিম ভালো হলেই সেই সেক্টরের প্রত্যেকটা স্টক ভালো চলবে এরকমটিও নয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে কি ঘোষণা এসেছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণে আগামী 1 বছরে 1 কোটি যুবককে এআই ট্রেনিং দেওয়ার লক্ষ্য, সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং আরো বাড়ানো, 2047 সালের মধ্যে 100 গিগাওয়াট নিউক্লিয়ার এনার্জি ক্যাপাসিটির লক্ষ্য তুলে ধরেছেন। এর পাশাপাশি ডিফেন্স ম্যানুফ্যাকচারিং এবং ম্যানুফ্যাকচারিং সেক্টর ছাড়াও আত্মনির্ভর ভারতের উপর জোর দেওয়া হয়েছে। অর্থাৎ গভর্নমেন্টের লং টার্ম ভিশন থেকে কয়েকটি বড় ইনভেস্টমেন্ট থিম স্পষ্ট হচ্ছে। চলুন একে একে দেখে নিই। প্রথম থিম হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা ইন্ডিয়াতে আমরা দেখছিলাম কয়েক বছর ধরে সেভাবে কিছু এগোচ্ছিল না। এআই শুধু আইটি কোম্পানির বিষয় নয় এখন। এআই এর সঙ্গে আইটি সার্ভিস, ক্লাউড, ডেটা অ্যানালিস্ট, অটোমেশন, ডিজিটাল ট্রান্সমিশন সবকিছুই একসঙ্গে জড়িয়ে আছে। এই থিমে স্টাডি করার জন্য কয়েকটি বড় নাম হতে পারে। টিসিএস, ইনফোসিস, এইচসিএল টেকনোলজি ছাড়াও টেক মাহিন্দ্রা, এছাড়া পারসিস্টেন্ট সিস্টেম। এর মধ্যে টিসিএস, ইনফোসিস, এইচসিএল টেক এর মতো আইটি কোম্পানিজ পোটেনশিয়াল তো আছেই, কিন্তু পারসিস্টেন্ট সিস্টেম স্পেশালি এই সেক্টরের উপর কাজ করছে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, এআই গ্রোথ মানে আইটি স্টক সরাসরি বাড়বে এমন কোনো গ্যারান্টিও কিন্তু নেই। এআই একই সঙ্গে অপরচুনিটি এবং ডিস্ট্রাকশন দুটোই তৈরি করেছে। তাই শুধু নাম দেখে নয়, রেভিনিউ গ্রোথ, মার্জিন, এআই বিজনেস সবকিছু দেখে আপনাকে এই স্টাডিটা করতে হবে। সেকেন্ড, যদি আমরা দেখি সেমিকন্ডাক্টর সেক্টর। এবার আসি সেমিকন্ডাক্টরের কথা যদি আমরা দেখি, তাহলে এটা কিন্তু আমার মতে আজকের ঘোষণাগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ থিম। প্রধানমন্ত্রী জানিয়েছেন ইতিমধ্যে দেশের 3টি সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিতে প্রোডাকশন তৈরি শুরু হয়ে গেছে। আরো 7-8টি নিয়ে পরিকল্পনা চলছে। এই থিমও কিছু লিস্টেড স্টক, যেগুলো ইনভেস্টররা স্টাডি করতে পারেন বা ওয়াচলিস্ট রাখতে পারেন, যেমন সিজি পাওয়ার, ডিকসন টেকনোলজি, কাইন্স টেকনোলজি, এসব যে স্টক, ভারত ইলেকট্রনিক্স, এগুলোর উপর নজর রাখতে পারেন। এখানে একটা বিষয় বলা দরকার যে এদের প্রত্যেকেই পিওর প্লে সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং নয়। কেউ ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং, কেউ সেমিকন্ডাক্টর সাপ্লাই চেনের মধ্যে আছে, কেউ ইলেকট্রনিক্স বা ডিফেন্স সেক্টরের থিমের মধ্যে আছে। তাই এই স্টকগুলোকে বলবো সেমিকন্ডাক্টর থিমের অ্যাসোসিয়েটেড কোম্পানি হিসেবে আপনি দেখতে পারেন, নট পিওর সেমিকন্ডাক্টর স্টকস। এবার আসি নিউক্লিয়ার এনার্জি সেক্টরের দিকে। বড় লং টার্ম থিমের একটা প্ল্যান হতে পারে নিউক্লিয়ার এনার্জি। ইন্ডিয়ার লক্ষ্য 2047 সালের মধ্যে 100 গিগাওয়াট নিউক্লিয়ার ক্যাপাসিটি তৈরি করা। এটা কিন্তু একদিনে হবে না। এর জন্য লাগবে নিউক্লিয়ার রিঅ্যাক্টর, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিষয়, হেভি ইকুইপমেন্টস কোম্পানিজ, কম্পোনেন্টস, কনস্ট্রাকশন অ্যান্ড পাওয়ার কোম্পানিজ। এই কারণে নিউক্লিয়ার থিম স্টাডি করার মতো লিস্টেড স্টক হলো লার্সেন অ্যান্ড টুব্রো, ভেল, এনটিপিসি, এমটার টেকনোলজি খুব ভালো একটা কোম্পানি। এর মধ্যে এলএনটি, ভেলের মতো ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্ট সেমি কোম্পানিজ গুলোর উপরে আপনারা স্পেশালি নজর দিতে পারেন, সাপ্লাই চেনের উপর নজর দিতে পারেন। তবে এখানে ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, ভালো থিম, অতিরিক্ত ভ্যালুয়েশন, ভালো ইনভেস্টমেন্ট এমনটা কিন্তু নয়। ডিফেন্স সেক্টর 4 নম্বর যে ইম্পর্টেন্ট থিম, সেটা হচ্ছে আত্মনির্ভর ভারত। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর মধ্যে ডিফেন্স ম্যানুফ্যাকচারিং অন্যতম। এই সেক্টরের ইনভেস্টররা স্টাডি করতে পারেন হ্যাল, বেল, ভারত ডাইনামিক্স, মাসগাঁও ডক, কোচিন শিপইয়ার্ড, ডেটা প্যাটার্নস। এছাড়াও ডিফেন্স ইলেকট্রনিক্সের, অ্যারোস্পেসেরও কিছু লিস্টেড কোম্পানি রয়েছে,
ডিফেন্স স্টক নিয়ে একটা ভুল করবেন না, সেটা হচ্ছে শুধু গভর্নমেন্ট অর্ডার আসছে বলে স্টক কিনে ফেলবেন না। দেখতে হবে যে অর্ডার বুক, অর্ডার এক্সিকিউশন, রেভিনিউ গ্রোথ, প্রফিট গ্রোথ, ভ্যালুয়েশন। কারণ ডিফেন্স সেক্টরের স্টোরি ভালো হলেও স্টক প্রাইস অনেক সময় স্টোরির আগেই অনেকটা এগিয়ে যেতে পারে। ফার্স্ট নাম্বার যে ইম্পর্টেন্ট থিম সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং থিম। মেক ইন ইন্ডিয়া, আত্মনির্ভর ভারত এবং ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং, এই তিনটে থিম আগামী বহু বছর ভারতের ইকোনমির সঙ্গে যুক্ত থাকতে পারে। এই ক্ষেত্রে স্টাডি করার জন্য বিভিন্ন সেগমেন্টের কিছু বড় বড় নাম যেমন লার্সেন অ্যান্ড টুব্রো, টাটা মোটরস, সিমেন্স, এবিবি ইন্ডিয়া, পলিক্যাব ইন্ডিয়া, এইসব কোম্পানিগুলো, এছাড়াও কিছু ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং এর দিকেও তাকালে যেমন ডিকসন টেকনোলজিস, কাইন্স টেকনোলজিস, সিয়ারাম, এইসব স্টকগুলোর উপরে আপনারা নজর রাখতে পারেন। অর্থাৎ ম্যানুফ্যাকচারিং থিম আসলে একটাই সেক্টর নয়, এটা একটা এন্টায়ার ইকোসিস্টেম বলতে পারেন। এখন ইনভেস্টরদের কিভাবে এই বিষয়গুলোকে দেখতে হবে? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটাই, স্টকগুলো কি কিনে ফেলবেন? আমার উত্তর না। প্রথমে ওয়াচ লিস্ট তৈরি করুন। তারপরে প্রতিটা কোম্পানির রেভিনিউ গ্রোথ, প্রফিট গ্রোথ, ডেপ্ট, ক্যাশ ফ্লো, অর্ডার বুক, প্রমোটার হোল্ডিং, এফআইআই হোল্ডিং, ভ্যালুয়েশন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিউচার গ্রোথ প্ল্যান। ফিউচার গ্রোথ কি আছে এসব অ্যানালিসিস করতে শুরু করুন। কারণ গভর্নমেন্ট কোনো সেক্টরকে প্রায়োরিটি দিলেই সেই সেক্টরের প্রতিটা কোম্পানি অটোমেটিক্যালি গুড ইনভেস্টমেন্ট হয়ে যায় না, কখনোই না। তাহলে আজকের ভিডিও থেকে 5টি বড় থিম মনে রাখুন। সেটা হচ্ছে এআই স্টক, যদি আমি নাম বলি এবং আবারও বলছি, শুধুমাত্র আপনাদের ওয়াচ লিস্টে রাখার জন্য বা পড়াশোনা করার জন্যই বলছি, কোনো বাইং এর রিকমেন্ডেশন নয়। এআই এর জন্য টিসিএস, ইনফোসিস, এইচসিএল টেক, পারসিস্টেন্ট সিস্টেম, সেমিকন্ডাক্টরের জন্য সিজি পাওয়ার, ডিকসন, কাইন্স টেকনোলজি, সিয়ারাম, নিউক্লিয়ারের জন্য এলএনটি, ভেল, এনটিপিসি, এমটার টেকনোলজি, ডিফেন্স সেক্টর ক্ষেত্রে হ্যাল, বেল, ভারত ইলেকট্রনিক্স, মাঝগাঁও ডক, কোচিন শিপইয়ার্ড, ডেটা প্যাটার্ন, আর ম্যানুফ্যাকচারিং এর জন্য এলএনটি, টাটা মোটরস, সিমেন্স, এবিবি ইন্ডিয়া, পলিক্যাব। এগুলো সব রিকমেন্ডেশন নয়, একটাও রিকমেন্ডেশন নয়, 22 রিকমেন্ডেশন। স্টাডি এবং ওয়াচ লিস্টের জন্য আমি এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনার মতে এই 5টি থিমের মধ্যে আগামী 5-10 বছরের সবচেয়ে বড় অপরচুনিটি কোন সেক্টরে আসতে পারে? এআই, সেমিকন্ডাক্টর, নিউক্লিয়ার, ডিফেন্স নাকি ম্যানুফ্যাকচারিং? কমেন্ট করে জানান। আর এই ধরনের ইকোনমি প্লাস স্টক মার্কেট প্লাস সেক্টর অ্যানালিসিস ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আমি আবারও বলছি, মার্কেটে থিম দেখেই ইনভেস্টমেন্ট নয়, রিসার্চ করে ইনভেস্টমেন্ট করা খুবই জরুরি। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।